বলতে পারো ছোটোখাটো একটা ট্যুরই হয়ে গেল আজ আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। ঘড়িতে বাজে 6:15। স্নান করে রেডি হয়ে পড়েছি। ওদিকে রাকেশও রেডি হয়ে গেছে। আর ঝনককে আজকে তোলার সময় কোনো বায়না করেনি, জানে ঘুরতে যাবে, কোনো ব্যাপার না। যদি স্কুল থাকলো বা পরীক্ষা থাকতো তাহলে কান্নাকাটি করতো, জানে ঘুরতে যাবে, কোনো কান্নাকাটি করেনি। সকালে উঠে সব কাজ করে ফেলেছি, রান্না বান্না করা, কাছাকাছি করা, পুজো করা, মানে কোনো কাজ বাকি রাখিনি। 4টায় উঠবো বলেছিলাম, 4:30টায় উঠেছি। রাকেশ তো রান্না কাকু বলতো পাগল, যদিও যখন স্নান করছিলাম তখনও ভেবেছি আমি একটা পাগল, বদ্ধ পাগল হয়েছো তো। সে ভাবুক, কোথাও একটা গিয়েই মানে ব্যাগপত্র খুলে নিয়ে স্নান করাটা বিশাল একটা ঝামেলার ব্যাপার। তারপরে ঝনককে তো করাতেই হবে, এত সকালে বেরোচ্ছি, ঝনককে করানো সম্ভব হলো না। এবার বেরোবো, বিছানাপত্রটা গুছিয়ে রেখেই যাবো। এই এখন বিছানা গোছাবো, রেডি হবো, মানে রেডি হাফ হয়ে গেছি, হাফ রেডি হবো। ওইদিকে ঝনক রেডি হচ্ছে, এক্ষুনি বেরোবো। মানে এখন 6:15 বাজে তো, আর 6:25, 6:30টার মধ্যে বেরিয়ে যাবো। 6টায় বেরোনোর কথা ছিল, আধ ঘন্টা আমরা লেট। চলো এবার দিনটাকে শুরু করি। আর আজকের ব্লগটা দারুণ হতে চলেছে, দেখতে থাকো সারাদিন কী করি। ভোরের আলো তখন সবে ফুটেছে দেখে হয়তো ভাবছো অনেকটাই সকাল হয়ে গেছে, কিন্তু না, রোদ তখনও ওঠেনি। ওই ধরো 6:30 মতো বাজে। আর শীতের সকালে 6:30 মানে খুব একটা কিন্তু সকাল নয়। বাইরের ওয়েদারটা দেখে দারুণ লাগছিল। এই যে ব্যাগপত্র তাড়াতাড়ি করে গাড়িতে লোড করে নেওয়া হচ্ছে, এরপরেই আমরা বেরিয়ে পড়ব। তবে আমি কিন্তু এই গাড়িতে যাব না, এখন আপাতত উঠে যাচ্ছি, একটু পরেই গাড়ি চেঞ্জ হবে। আমরা এখন চেরি বেরির জন্য ওয়েট করছি এই গাড়িতে। সবে রোদটা উঠেছে, পেছনের অবস্থা দেখো। ওই যে তত্ত্বের ট্রে গিয়ে আমরা তত্ত্ব বানাবো। মিনিট খানেক ওয়েট করলাম, তার মধ্যেই চলে এলো চেরি বেরির গাড়ি। এই যে এবার এই গাড়িতেই আমি উঠবো। যাচ্ছি যদিও কোলাজদের বাড়িতে বাঁকুড়াতে, কিন্তু মনে হচ্ছে যেন কোথাও একটা ঘুরতে যাচ্ছি। এত সকালবেলায় এতগুলো বাচ্চাকে রেডি করিয়ে নিয়ে বেরোনোটা বেশ টাফ কাজ ছিল, কিন্তু আমরা সফল হয়েছি। শক্তিগড় পর্যন্ত এখন আমি এই গাড়িতেই থাকবো। তাই চেরি আর বেরির সাথে ভালো করে একটু ভাব জমিয়ে নিলাম। যদিও আমার সাথে ওদের ভালোই ভাব আছে, ওরা একটু রাকেশকে দেখলেই কান্নাকাটি করে, কিন্তু আজকে অবাক করে ওরা কিন্তু রাকেশকে রেখে একদম কান্নাকাটি করেনি, বরঞ্চ রাকেশের কোলে গেছেও কয়েকবার। এই গাড়িতে আমরা এই কয়েকজন ছিলাম, আর ওই যে পেছনে আসছে ওই গাড়িতে ছিল রাকেশ, বাবা, মা আর ঝনক। এই যে ধরো আজকে আমরা যেই সময় বেরোলাম ওই 6:30, অন্যদিন তো ওই সময় আমি এতটা ব্যস্ত থাকি, একেবারে দৌড়ই টাইম ধরে, ঘড়ি ধরে। আজকে রিল্যাক্সভাবে গাড়িতে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে ঠান্ডা উপভোগ করতে করতে যখন যাচ্ছিলাম, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন সমস্ত ব্যস্ততা থেকে যেন অনেক দূরে চলে এসেছি। অন্য সময় বাইরের রোদের তাপটা একেবারে অসহ্য লাগে, তবে আজকে এই রোদের তাপটা এত ভালো লাগছিল। রোদের এই তাপ গায়ে মাখতে মাখতে কখন যে নিমেষের মধ্যে পৌঁছে গেলাম শক্তিগড়, টেরও পেলাম না। রাস্তা তো ছিল একদম ফাঁকা। একমাত্র এই শক্তিগড়ে এলেই বোঝা যায় ল্যাংচা দিয়ে যে কত রকম দোকানের নাম হয় সেইটা। এতক্ষণ গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে সবারই মনে হচ্ছিল একটু যেন নামি, একটু বাইরে হেঁটে বেড়াই, তার সাথে একটু পেটটাকেও পুজো করে নিই। সকালে যে ঘুমের ঘাটতিটা হয়েছিল না, ঝনক কিন্তু দিয়ার কুলে মাথা রেখে সেই ঘুমের ঘাটতিটা পূরণ করে নিয়েছে। আর এই দিকে শুরু হয়ে গেল ফটো সেশন। শক্তিগড়ে তো নেমে গেছি, সবাই খাবে, আমি এখানে দর্শক, নীরব শ্রোতা বলে না, এই অবস্থা। এখানে কত রকম খাবার, ল্যাংচা, প্রিয় প্রিয় জিনিস, কচুরি, সবাই সব খাবে, আমি শুধু দেখ, আজকে আমার শুধু দেখার পালা। যদিও আজকে আমার খুব একটা পেটের প্রবলেম হচ্ছিল না, কিন্তু পেটটাকে রেস্ট দিচ্ছি, এতটা জার্নি করবো তো ওই জন্যই। মুড়ি আর মেরি বিস্কিট, এই হলো আজকে আমার সম্বল। দারুণ জিনিস অর্ডার করেছো, এটা দেখো, ত্রিকোণ ধোসা, মশলা ধোসা। বাবা এটা কি চাই, এটা কি শেপের, কি শেপ এটা দেখ, হ্যাঁ নাও। ওইদিকে চেরি বেরি ওর খাওয়া চলছে, এদিকে এখানে সব ধোসা, ধোসা ব্রেক, এটা আমাদের ধোসা ব্রেক চলছে। দেখো খেয়ে দেখো, কি ভালো খেতে ঝনক, খেয়ে দেখ। ঝনক প্রথমে সব কিছুতেই নাক ছিটকোয়, কিন্তু খাওয়ার পর মুখ দেখে বুঝতে পারবে কতটা ভালো লেগেছে ওর। এবারে আবার চাইছে দেখো। এরপরে নেওয়া হলো ছানা পোড়া, যদিও এটা আমি একেবারে তাকিয়ে তাকিয়ে দেখেছি, কিচ্ছু খাইনি, ধোসাটা একটু টেস্ট করেছিলাম। সবাই ধোসা খেয়েছে, এই হ্যাগলারকে দেখো প্রথম থেকে কচুরি নিয়ে বসেছে। তুমিও কচুরি খাচ্ছ নাকি? সত্যিই তাই, শক্তিগড়ে নেমে কচুরি আর ল্যাংচা না খেলে খাওয়াটা যেন একেবারে ইনকমপ্লিট থেকে যায়। এই যে ল্যাংচা দিয়ে খাওয়াটা এবার কমপ্লিট হলো। এদিকে ঝনক আর বেরির নিত্যদিনের মতো খেলাধুলা শুরু হয়ে গেল।
রাকেশ ছানাপোড়া খেয়েছিল, ল্যাংচার লোভটা ও সামলাতে পারেনি, সবাইকে সাজছে, কেউ খায়নি, তারপরে পুরোটাই নিজে খেয়ে নিল। রাকেশের কথা আর কী বলবো তোমাদেরকে, কাণ্ড দেখো, এইবারে আবার ঝালমুড়ি নিয়েছে। আসলে ওর থেকে আমি না কিছুটা ধোসা ভাগ নিয়েছিলাম, ওই জন্যই পেট ভরেনি। মোমোর গাড়ি কই? ঝনক কিন্তু আজ পুরো রাস্তাটাই মোমোর গাড়িকে খুঁজতে খুঁজতে গেছে। যখন একটু চোখের আড়াল হয়েছে তখনই ওর রিয়াকশন দেখবে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। ওরা কি করেছে? মোমোমির গাড়ি ঢেকে দিয়েছে। তুমি গাড়িটাকে খিঁচাবে কি দিয়ে? নোট দিয়ে? কি হবে তাতে গাড়িটা? শক্তিগড় থেকে কিন্তু আমি গাড়ি চেঞ্জ করে নিয়েছি, মানে এবার চেরিবেরির গাড়ি ছেড়ে ঝনকের সাথে এসে উঠেছি। আর এবারে ঝনকের এইসব কিউটনেসগুলো দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম দুর্গাপুর, মানে চোখের নিমেষে। রাস্তায় এই ভেড়ার পাল দেখে খুব খুশি হয়েছিলাম, বেশ আগ্রহ সহকারে দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। দেখলাম একটা ভেড়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব লেগেছে, রক্ত পড়ছে, আর একজন মানুষ তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাকি রাস্তাটা না এই একটা জিনিসই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলো, কার কপালে যে কখন কি লেখা আছে কেউ কিচ্ছু বলতে পারে না। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম বাঁকুড়ায়। ওই যে উষ্ণিজদা আমাদেরকে নিতে এসেছে। আমরা আজকে প্রথমে এই লজেই উঠব, মণ্ডল লজ। এই লজ থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব উষ্ণিজদাদের বাড়িতে। কেন কে এটা? তোমার রাগি মেনো, রাগি মেনো এসছে এই যে। মেনোকে ভয় পাও? হ্যাঁ ভয় পাও। মেনোকে ভয় পাও? হ্যাঁ। মোমোকে ভয় পাও? সত্যিই তাই, ঝনকের মোমোর সাথে ওর যতক্ষণ ছুটি। আমরা যে টাইমে ভেবেছিলাম ঢুকবো এখানে, তার থেকে অনেক আগেই ঢুকে গেছি। আসলে এত স্পিডে গাড়ি চলেছে, রাস্তাটা এতটাই ফাঁকা ফাঁকা ছিল, কোনোরকম অসুবিধা হয়নি। এসে তো এখন ঝনক আর রাকেশ স্নানে ঢুকে গেছে, আর আমি এখন ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে যাব কোলাজের বাড়িতে, মানে উষ্ণিদার বাড়িতে। শুনতে পাচ্ছ বাথরুম থেকে কেমন চেঁচামেচি শুরু করেছে। ঘর একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। রুমটা খুব একটা ভালোভাবে তোমাকে দেখাতে পারবো না। এই যে রুমের হাল, খাটে একেবারে ছড়ানো ছেড়ানো সব জিনিসপত্র সবই ছড়িয়ে ফেলেছি। এটাতে আমাদের আজকে রাতটা থাকবো শুধু, ব্যাস কালকেই তো চলে যাবো। তাই জন্য গুছিয়ে গুছিয়ে রাখার অত প্রশ্ন নেই। এক্ষুনি রেডি হবো, এক্ষুনি বেরোবো। আমি এখন একটু ফ্রেশ হইনি, তাড়াতাড়ি করে বেরোবো যখন, তখন আবার তোমার সাথে কথা বলছি। এখানে স্নান করে রেডি হয়ে গেছে, বাবার সঙ্গে এখন নদী ঘুরতে যাবে নাকি, সে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছে। না, কোথায় যাচ্ছ ঘুরতে? বাঁকুড়া। বাঁকুড়াতে তো এসেছো, নদীর পাড়ে ঘুরতে। হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর হোটেলে একেবারে সামনেই দেখো গন্ধেশ্বরী নদী, কি ভালো লাগছে। একটা ট্যুরিস্ট স্পটে না এসেও, মানে ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে তো আমরা এখানে আসিনি, আমরা এমনি লজে আছি, যেহেতু বাড়িতে এতজন লোক গিয়ে থাকার জায়গার অসুবিধা। সেখানে এসেও এত সুন্দর একটা দৃশ্য দেখে পুরো মনে হচ্ছে যেন ঘুরতে চলে এসেছি। তোমাদের একটা জিনিস দেখাই, ওই দূরে দেখো কিছু লোক কি করছে বলো, থেকে বালি চালছে, মানে নিচে বড় বড় নুড়ি পাথরগুলো পড়ে যাচ্ছে, আর বালি, মিহি বালিগুলো ওপরে পড়ছে। ওই দেখো বস্তায় করে লোড করে নিয়ে যাচ্ছে, মানে দিনে বেশ কয়েক বস্তা এরা এইভাবে লোড করে করে নিয়ে দেয়। হয়তো বস্তা প্রতি 10-20 টাকা করে হয়তো পাবে এরা। আর এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে, আর আমরা কিনবো সেটা কত করে জানো? 150 টাকা করে, 140 টাকা করে। এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে যা হাওয়া লাগছে, রাত্রিবেলা এখানে দাঁড়ানো যাবে না, তাই জন্য যতটা সম্ভব দুপুরবেলায় এখানটাতে দাঁড়িয়ে সৌন্দর্যটা দেখে নিচ্ছি। আর ওই যে আমাদের বাহনগুলো এখানে দাঁড়িয়ে আছে। কালকের খাওয়াটা একবারে মোটামুটি ও শুধু রেস্ট দিচ্ছে, নিজেকে রেস্ট দিচ্ছে, পেটে রেস্ট চলছে কন্টিনিউ। রেস্ট মানে শুধু মুড়ি, মুড়ির উপরই কালকে আছে। একটু খাবে বোধহয়, সেই টার্গেটটা আছে, দেখি কালকে কি কি টানে। কালকে যদি টেনে নিয়ে তারপরে যাতায়াতের রাস্তায় বিপদ হতে পারে। অল্পের ওপরে চলছে, কদিন ধরে মুড়ির ডাব্বা নিয়ে চলে এসছে। সবাই স্নান করে ফ্রেশ হয়ে গেছে। এইবারে আমরা এসে পৌঁছলাম কোলাজের বাড়িতে, মানে উষ্ণিজদার বাড়ি, দিদিভাইয়ের শ্বশুর বাড়ি। আজ থেকেই দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা গেট করেছে, ভেতরে বেলুন দিয়ে সাজিয়েছে। ও বাবা, কোলাজ তো আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দাদুর কোলে বসে আছে ওইখানে। বেলুন, এখানে বেলুন দিয়ে কেন?
এখানে ঘরে ঢুকেই এত বেলুন দেখে ঝনক করে আনন্দে আত্মহারা হয়ে গেছে, বুঝে উঠতে পারছে না কোনটা রেখে কোনটা নেবে। কোলাজ ভাইকে গিয়ে একটা হাতে ধরানোর চেষ্টা করছে, ও বুঝতে পারছে না ও যে এখনো ছোট। কোলাজ, এখানে এসে তোর খুব পণ্ডিতি বেড়ে গেছে, হাসছিস না? হ্যাঁ, হাসছিস না কেন? তুই হাসছিস না কেন? কান্না কান্না হয়ে গেছে ওর মুখটা। এই যে দিদি ভাই এখানে ঝনকের জন্য ব্যস্ত হয়ে গেছে। ডিম ওকে বলেছিলাম একটু সেদ্ধ করে রাখতে, সেটারই এখন খোসা চালাচ্ছে। এক্ষুনি ঝনককে খাওয়াতে বসাবো, তখন অনেকটাই বেলা হয়ে গেছে। ওকে আগে খাইয়ে তারপরে আমি খাবো। আর এখানে কিন্তু এসেই বসে গেছে গল্পের আসর। বাইরে এভাবে টেবিল পেতে দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়েছিল। ঝনককে খাইয়ে দিয়ে এবারে আমি বসবো খেতে। তার আগে দেখো এরা কিন্তু বসে পড়েছে আগে ভাগে। দুদিন বেশ ভুগেছি, তাই আজকে আর বেশি কিছু খাবো না। ভাতের সাথে নিলাম একটু ঝুরি আলু ভাজা, খুব লোভ হচ্ছিল। তার সাথে নিলাম শুক্তো, কেননা শুক্তোটা না খুব একটা হার্মফুল নয়। শুক্তো দিয়ে খেতে খেতেই দিয়ে গেল আলু পোস্ত। আলু পোস্তর সাথে সামান্য একটু ডাল আর লেবু নিয়েছিলাম। মাছ, চাটনি, মিষ্টি এগুলো কোনোটাই নিইনি, খুব ভয়ে ভয়ে খেয়েছি তো ওই জন্য। তোমরা সব একসাথে খেলে, আমি একা, টেবিলে কেউ নেই, পুরো ফাঁকা টেবিল, খুব ভয়ে ভয়ে খাচ্ছি। অল্প করে ঝাড়ো, তাহলে অসুবিধা হবে না। খিদে পাচ্ছে, কি করবো? কতক্ষণ খিদেটাকে চেপে রাখা যায়? ক্যামেরা দেখলে দিদিভাই এই করতে থাকে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঝনক আর ঝনকের বাবা একটা বল নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলো। তারপরে আমরা গেলাম হোটেলে। আসলে গতকাল রাত্রে কারোরই ঠিকমতো ঘুম হয়নি, সবারই একটু রেস্টের দরকার। দুপুরে একটু যদি রেস্ট না নিয়ে নেওয়া যায়, নাহলে সন্ধেবেলা একদম এনার্জি থাকবে না। সন্ধে এখন বাজে 6:30। খাটের অবস্থা তোমাকে দেখাই, এই দেখো। বাড়িতে যতটাই গুছিয়ে থাকি, এখানে এসে ততটাই অগোছাল হয়ে যাচ্ছে। আসলে জায়গাটা কম তো। কোলাজের জন্য কালকে তত্ত্ব সাজিয়ে নিয়ে যাবো। কয়েকটা তত্ত্ব বানিয়েছি, এর তলায় ঢোকানো হয়েছে। আর তত্ত্ব সাজাতে সাজাতেই প্ল্যান হলো যে মায়ের মামাবাড়ি বাঁকুড়ায়, সেখানে একটুখানি ঘুরে আসি। এবার ফট করে রেডি হয়ে গেলাম, ওখান থেকে ঝপ করে ঘুরে আসবো, এসে আবার বসে পড়বো তত্ত্ব সাজাতে। বেশ মজা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে এসেছি। এখন যা হচ্ছে সেই মামাবাড়ি যেখানে দুর্গাপুজোতে মা গেছিল। ঝনক খুব মজা পাচ্ছে, কেননা কদিন আগে মানে আমার মামা বাড়ি। আর ঝনকের খুব মজা হচ্ছে, তার কারণ আগের বছর আমরা যখন ব্লগিং শুরু করিনি, তখন আমরা ওখানে ঘুরতে গেছিলাম। এখানে ঝনক সবাইকেই খুব ভালো মতো মনে আছে। পেছনে কোনটা আসছে? বাঁকুড়ায় যে কোনো কারণে এলেই মায়ের মামাবাড়ি না ঘুরে আমরা কোনোদিনই ফিরি না। আসলে ওখানকার মানুষেরা প্রত্যেকে এতটাই আন্তরিক, না গেলে ঠিক মনটা পোষায় না। পৌঁছানোর সাথে সাথেই মজা শুরু হয়ে গেল। আমাদের তো মজা হচ্ছিলই, আর তার সাথে বেশি মজা করেছে ঝনক, চেরি আর বেরি। এই যে উনি হলেন মায়ের মামা, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছেন উনি হলেন মামি। মায়ের মামা মানে আমাদের দাদুর সাথে বাবার যা ভাব, একবার যদি দেখা হয়েছে তাহলে তাদের আর গল্প শেষই হয় না। দুজন মিলে একেবারে গল্পের মানে আড্ডার আসর বসিয়েছে। আর ঝনক ওখানে গিয়ে বারবার হাজার প্রশ্ন করে যাচ্ছে। আর তার সাথে আছে মায়ের মামাতো ভাইয়েরা, আর তাদের আবার ছেলে মেয়ে। মানে খুব জমজমাট লাগে ওখানে গেলে। এই যে মায়ের মামি, আর এই দেখো আমাদের মামি। একজন মিষ্টি আর একজন চা আপ্যায়নের জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছে। চেরি আর বেরিয়েও কিন্তু এখানে এসে বেশ খুশি হয়েছে দুটোতে। মিষ্টি খাবো না আমি। বাবা, তুমি আবার মিষ্টি খাবে না? সকালে মিষ্টি খেয়েছো বলে আর কালকে খাবে তাই? তুমি ভিডিও করতে বলে মা আমার কাছে তখন একটা নিয়ে চলে যাবে, ভিডিও করছি বলে। এখন আবার তোমার জন্য নিলাম। আমার জন্য এইদিকে চেরিটা এসছে, বেরিয়ে এসছে মিষ্টি খেতে। এই বেরি, তুই তো মিষ্টি পছন্দ করিস না। এখানে রাকেশ বিস্কুট খাচ্ছে, আর বেরিকে দেখো খাওয়ার পরে মুখে নেওয়ার পরে একটু দেখো। হ্যাঁ, দৌড়, দেখো দেখো দেখো, নিয়ে দৌড়। সন্ধেবেলা হঠাৎ করে মায়ের মামাবাড়ি অর্থাৎ আমার দাদুর বাড়িতে আসার প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। সবাই খুব হই হুল্লোড় করলাম আর দারুণ আনন্দও করলাম। এরপরেই শুরু হলো চেরি আর বেরির মুড়ি নিয়ে খেলা। সারা ঘরে মুড়ি ছড়াচ্ছে। আবার এরপরে কি হলো বলো তো?
বেরি যখন মুড়িটা ছড়াচ্ছে, চেরি আবার দিদি হয়ে শাসন করছে বেরিকে যে ওরকম করিস না। সবাই বলে বাঁকুড়ায় ঠান্ডা বেশি, একদম সত্যি। বাড়িতে ঠান্ডাই লাগছে না, মানে আমাদের জায়গায় যখন ছিলাম, এখানে এসে এত ঠান্ডা লাগছে দেখেই বুঝতে পারছি, মাথা জড়িয়ে পড়ছি। এখানে এসে টোটো চড়া হয়ে যাবে। প্রচুর মন্দির, শহরটার ভেতরে এত মন্দির আর এত পুরনো মন্দির সব দেখো। আমরা এখন মায়ের মামা বাড়ি থেকে শ্রীদাদের বাড়িতে যাচ্ছি। একটা জিনিস কেনার ছিল, তাই জন্য আমরা মাছ রাস্তায় নেমে গেছি। ওরা চলে গেছে, আমরা যাচ্ছি। আমরা যখন এসে পৌঁছেছি তখন কিন্তু 9টা বাজে। এই ব্যাটার তখনও ঘুম নেই। দেখো না, আসলে হই হুল্লোড় করতে খুব ভালোবাসে। মায়ের ঘাড়ে করে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। তবে আজকে ওকে কোলে নেওয়ার মানুষের কোনো রকম অভাব নেই। পেটের রেস্ট দেবো বলে এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও খুব হালকা করেই খেলাম। মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর তার সাথে ছানার কোফতা। আমার ঝনক, এটা কি হচ্ছে কি? দাদা লাগবে এই যে স্যার, ও স্যার, ভাই লাগবে এই যে স্যার বলুন। হ্যাঁ, এই যে দিয়া উনি হলেন উষ্ণিসদার মেশো। ঝনক কিন্তু উনার সাথেও বেশ ভাব জমিয়ে নিয়েছে আর সমানে খেলে গেছে একভাবে যতক্ষণ আমরা ফিরেছি। আর ওপাশে কোলাজটাকে দেখো কেমন ভম্বল সেজে বসে আছে। আজকে সারাটা দিন না খুব হই হুল্লোড় করে কাটলো। জার্নিও হয়েছে, একটু টায়ার্ড আছি, তাই আজকে ভ্লগটা এখানেই শেষ করে দিই। আর ভ্লগের শেষটা করি ঝনকের দিয়ার কাছে আদর দিয়ে। যত সারাদিন দুষ্টুমি করুক, খেলাধুলা করুক, এই দিয়ার আদর ছাড়া ওর কিন্তু একটা দিনও চলে না।